নায়ক শাকিল খানের বিরুদ্ধে সাবেক স্ত্রীর অভিযোগ। ঢাকায় সিনেমার একসময়ের ব্যস্ত নায়িকা জনা প্রায় 40টির মতো সিনেমায় কাজ করেছেন। 2002 সালে তার প্রথম সিনেমা হৃদয়ের বাঁশির নায়ক ছিলেন শাকিল খান। সেই বছরই বিয়ে করেন তারা, কিন্তু এই দম্পতির সংসার টেকেনি। পরের বছরই বিচ্ছেদের পথে হাঁটেন শাকিল জনা। আরিয়ান খান নামে সাবেক এই দম্পতির এক পুত্র সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরেই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন জনা। বর্তমানে আরিয়ান মায়ের সঙ্গেই থাকেন, বাবার সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে। গেল শিল্পী সমিতি নির্বাচন উপলক্ষে দীর্ঘদিন পর এফডিসিতে এসেছিলেন জনা। সে সময় অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে সাবেক স্বামী চিত্রনায়ক শাকিল খানের বিরুদ্ধে এই নায়িকার অভিযোগ, শাকিল খান তার সন্তানের দায়িত্ব নেননি। জনার ভাষ্য, প্রতিবেশীদের মতো মাঝে মধ্যে খবর নেয়। দ্বিতীয় বিয়ে করার আগে সে রেগুলার আসত। আরিয়ানের বয়স যখন 7-8 বছর, তখন প্রতিবার ঈদে ওকে নিয়ে শপিংয়ে যেত। 2018 সালেও এসেছিল। তার সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ফের মাথাছাড়া দিয়ে উঠেছে। সর্বশেষ শিল্পী সমিতি নির্বাচনে শাকিল খান কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানে হেরে গেছেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে সে সময় সাবেক স্ত্রীর অভিযোগের ভিডিওটি বার্তাটি ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছিলেন শাকিল খান। তবে এসব সমালোচনায় মোটেও বিব্রত নন বলে জানিয়েছেন তিনি। সাবেক স্ত্রীর অভিযোগের জবাবে শাকিল খান বলেন, 18 বছর আগে বিচ্ছেদ হয় আমাদের, এত বছর পর হঠাৎ কেন অভিযোগ, এটাই বড় প্রশ্ন। জনার অভিযোগ মিথ্যা দাবি করে শাকিল খানের ভাষ্য, আমি আমার সন্তানের দায়িত্ব নেব না, এটা কেমন কথা? সে যদি এখনো বাবার কাছে চলে আসে তবু আমার আপত্তি নেই। জনাকে প্রশ্ন করুন, সে আমাকে আমার সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দিয়েছিল কিনা। প্রসঙ্গত, চলচ্চিত্রকে বিদায় জানিয়ে 2007 সালে আমেরিকা পাড়ি জমান চিত্রনায়িকা জনা 2009 সালের ফেব্রুয়ারিতে তিনি জুবায়ের হোসেনকে বিয়ে করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ডাক্তার বাড়ি, জন্ম, বাজাও বিয়ের বাজনা এবং মন ছুঁয়েছে মন। অন্যদিকে শাকিল খানও দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় বিয়ে করে ফের সংসারী হয়েছেন। বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে আছেন। তবে অভিনয় ছেড়ে দিলেও সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় তাকে।